রেল শহর খড়গপুরের অদূরে খড়গপুর ২ নম্বর ব্লকের ছাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দিগড়া থেকে নগরা যাওয়ার রাস্তার বেহাল অবস্থা। বেহাল রাস্তার কারণে ভুক্তভোগী এলাকার প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার। অভিযোগ, প্রায় ১০ বছর পাকা রাস্তা কিংবা ঢালাইয়ের দাবি তুলে কোনো ফল পাওয়া যায়নি। শহর খড়গপুর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে থাকা চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের তার রাস্তা এভাবেই বেহাল হয়ে পড়েছে। স্থানীয় দিগড়া থেকে নগরা কিংবা শিরসি থেকে নগরা বিকল্প রাস্তাটিরও একই অবস্থা। এলাকাতেই রয়েছে নগরা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রায় ৮২ জন পড়ুয়া রয়েছে। তবে এই রাস্তা খারাপের ফলে প্রায়ই তারা স্কুল কামাই করছে বলে দাবি স্কুলের শিক্ষিকা রূপসী চট্টোপাধ্যায় পালের। এলাকায় কেউ অসুস্থ হলে কিংবা প্রসূতি মহিলাকে প্রয়োজনে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও অভিযোগ, ৪ চাকা তো দূরের কথা, টোটো পর্যন্ত আসে না গ্রামে। অ্যাম্বুলেন্স আসলে দাঁড়ায় ১.৫ কিলোমিটার দূরে। এলাকাবাসীর দাবি, এলাকার পঞ্চায়েত প্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। বেশ কয়েকদিন আগে সাহেবরাও এসেছেন এলাকা পরিদর্শনে, তবে রাস্তার ভবিষ্যৎ কোন দিকে তার উত্তর নেই। এলাকার পঞ্চায়েত মিনু রানা জানান, আমরা বারংবার ওপর মহলে জানিয়েছি রাস্তা খারাপের বিষয়, কিন্তু আমাদের কাছে টাকার অভাব, ফান্ডে টাকা নেই, তাই সময় লাগছে রাস্তায় মেরামত করার জন্য। তবে তিনি বলেন, দিদিকে বলো প্রকল্পে আমরা জানিয়েছিলাম, জেলা পরিষদ থেকে লোক এসেছিল, এলাকায় ঘুরে দেখে গেছে। যতদূর শুনেছি একটি এস্টিমেট তৈরি হয়েছে, হয়তো হলেও হতে পারে রাস্তা। তিনি উল্টে সংবাদ মাধ্যমকে এই রাস্তা খারাপের বিষয়টি জনসমক্ষে তুলে ধরার আবেদন জানান। এলাকাবাসীর দাবি, আমাদের কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটু রাস্তা তৈরি হোক যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। কাদা রাস্তা, আমরা আসতে পারছি না স্কুলে, আর আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে। নিয়মিত স্কুলে আসতে পারো? হ্যাঁ। রাস্তা কাদা হলে আসতে পারো না? না। তোমার নাম? আমার নাম সৌম্যদীপ পান্ডা। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি নোংরা গেছে এই রাস্তায়। কবে ফাঁক? আমরা মানুষ নয়, আজ ২ মাস সেইখানটাই পড়ে যে পাটা ভেঙে গেল। ২ মাস আমার কত টাকা খরচা হলো পাটায়, আমাদেরকে কে দেখবে? আচ্ছা, আজ ১০ বছর রাস্তা হয়নি, আমরা এভাবে মানে কত দুঃখে আছি। তো পড়ে গিয়ে পা ভাঙলেন, মানে কিভাবে পড়লেন? রাস্তা কাদুর ফলে? হ্যাঁ, সেই সময় যে বৃষ্টি হতেছিল, আজ ২ মাস আগের গল্প বলতেছি, তখন বৃষ্টি হয়েছিল, আসতেছি নি, বাচ্চা ছুটি চলে আসছে, তাকে ধরতে আসে আমিই পড়ে গেছি। তো এই যে রাস্তা খারাপ, অভিযোগ জানিয়েছেন? কেন জানাইনি? অঞ্চল সব জায়গায় জানানো হচ্ছে। একবার এসে ছবি তুলে নিয়ে গেল, কত কি দেখতেছি ওই জীবনে, রাস্তা নাই। আচ্ছা, আমরা মানুষ নয় না? ভোট লিবার সময় সব ছুটে চলে আসে, তখন লজ্জা করেনি? না? একদিন একটু ভোটের 19-20 আমি তোমাকে টাকা দিব, ভোট দাও আমাকে, এসব কথা কারা বলতো এইসব কথা? যারা ভোট নিতে আসতেন? সব যারা ভোট চাইতে আসে তারা বলে আমাদেরকে টাকা নিব, টাকা দিবে। রাস্তার ঠিক নাই, ওদের বাপের ঠিক আছে, সব সময় মিথ্যা কথা না? আমরা মানুষ নয়, আমরা কেউ জানোয়ার ভাবে, জানোয়ার সব। আপনার এলাকার পঞ্চায়েতের নাম জানেন? বলেছিলেন? হ্যাঁ, সকলের নাম জানি। বলেছিলেন? পঞ্চায়েত মিনু রানা। ওনাকে জানিয়েছিলেন অভিযোগ? হ্যাঁ, সব জানাইছি, সে বলছে আমার কিছু করার নাই। অভিযোগটাই তো রাস্তার এই যে দশা, ধরুন বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না, কেউ বাজার চট করে যেতে পারছে না। এই তো আপনারাও দেখছেন, আপনারা যে এসেছেন, ধরুন কী পরিস্থিতি আছে। না দিগড়া না শিরসি, কোনোটাই আমাদের গ্রাম থেকে যাওয়ার কোনো পজিশন নেই, এরকমই বেহাল। মূলত কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত খারাপ রাস্তাটা? ধরুন এই নগরা থেকে দিগড়া আছে, আবার নগরা থেকে শিরসি আছে, দুটো রুট আছে না? দুটোই খারাপ। দুটোই খারাপ। মোরাম বা ঢালাই কোনো ব্যবস্থাই করা হয়নি? না, কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আজ 10 বছর কোনো কিছু নেই, আমরা ওই মাটি একটু করে দিই, আর এই তো অবস্থা। জনপ্রতিনিধিদের জানিয়েছেন যারা আসেন? হ্যাঁ, সবকে বলা হয়েছে, কেউ কোনো দরখাস্ত ব্যবস্থা দেওয়া হয়নি? হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি? না, বলছে এই হবে 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 করে এবারে বছর পর বছর এরকম পার হচ্ছে। এলাকার পঞ্চায়েতের নাম কি? মিনু রানা। মিনু রানা। ওনার বাড়িটা কোন এলাকায়? ওনার বাড়ি এই আমাদের নগরা বুথে তিলপুর, হরিয়াসল বলে, ওই তিলপুর বলে। ওনাকে অভিযোগ জানিয়েছিলেন? তো অভিযোগ ওখানেও জানানো হয়েছে, অঞ্চলে জানানো হয়েছে, বিডিও অফিসে জানানো হয়েছে। কি বললেন এলাকার পঞ্চায়েত, কি বললেন? বলছে কাজ হবে হবে।
এই তো হচ্ছে প্রত্যেক বছরই তো এরকমই মানে যা বলা হয় তার থ্রো হয়, বলে হবে, সময় হলে হবে, এখনো সময় হয়নি হয়তো। আপনার নাম, দোয়েল বেড়া, বাড়ি? এই নোংরা। আমি নগরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমাদের দিগড়া থেকে মেন রোড থেকে যে স্কুল অবধি আসতে গেলে রাস্তাটা আপনি দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন যে কাঁচা এবং বিভিন্ন জায়গায় এত কাদা, আমাদের হেঁটে পার হওয়াও যেমন অসুবিধা, আমাদের স্কুটি নিয়ে আসাটাও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মানে স্কুল অবধি পৌঁছানোটা বেশ টাফ। আর আমরা তো যেহেতু প্রি প্রাইমারি থেকে 4 মানে খুবই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমাদের স্কুল চলে, তো ছোটো বাচ্চারা এই মুহূর্তে খুব অসুবিধা স্কুল আসার ক্ষেত্রে। এবং একটু বৃষ্টি হয়ে গেলেই রাস্তাটা একদম চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। এই প্রি প্রাইমারিতে কতজন বাচ্চা আগে পড়তো বা বর্তমানে পড়ছে? আমাদের 11টা বাচ্চা আছে প্রি প্রাইমারিতে। মোটামুটি রেগুলারই আমার সব বাচ্চাই প্রেজেন্ট থাকে, কিন্তু এই বৃষ্টির কারণে ভীষণ অসুবিধা হচ্ছে বাচ্চাদের। পঞ্চায়েত, আমি নগরা সংসদের আগে আমি সিপিএম এর পঞ্চায়েত হিসেবে জিতেছিলাম। এখন 3 মাস হলো আমি টিএমসিতে যোগদান করেছি। আচ্ছা। এখন তো আপনার এলাকার ওই নকরা টু দিগরার যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রায় 10 বছর ধরে নাকি মেরামত করা হয়নি, এলাকাবাসীর দাবি। এই বিষয়টা আপনি কতটা নজরে এনেছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, রাস্তা আমিও করতে চাই, কিন্তু এত বড় রাস্তা, বছরে 4 লক্ষ টাকা স্কিমে ঢালাই রাস্তা অঞ্চল থেকে পাওয়া হয়। এবার তার মধ্যে টোটাল 10 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ঢালাই, বাকি টাকা হচ্ছে ড্রেন। এবারে তার মধ্যে ভাগ আছে। এইভাবে আমারও ইচ্ছে হয় যে রাস্তাটা হোক। আমার যদি কোনো সহযোগিতা লাগে আমিও তৈরি। এই সংসদে মানুষের প্রতি খুব কষ্ট। ওই সংসদের যেহেতু 3-4টা পাড়া মিলে আমাদের নগরা সংসদ, ওই সংসদের মানুষের প্রতিও খুবই সমব্যথী আমি। আমিও ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, খুবই কষ্ট। যদি রাস্তা কোনোভাবে করা যায় আপনাদের সহযোগিতায়, আমার সর্বোচ্চভাবে সাহায্য থাকবে। আহ, জেলা স্তরে কোথাও জানিয়েছিলেন এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে আমি দিদিকে বলো পোর্টালে জানিয়েছি, ইঞ্জিনিয়ার ম্যাডাম এসে মেপে গেছে। তারপরের ধাপ আর আমার জানা নেই। মাপজোপ কতদিন আগে হয়েছে বলে? 15 দিন আগে। আচ্ছা, তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ হয়েছে? না না না। কি মনে হচ্ছে তাহলে এই মাপজোপের পরে কি এলাকাবাসী বলছেন যে বারংবার এরকম এসেছেন অনেকেই, মাপজোপ হয়েছে, ছবি তুলে নিয়ে গেছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। তো কি এবারে কি রাস্তাটা হবে মনে হচ্ছে? দেখুন, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, এই রাস্তাটা যদি হয় তাহলে আপনার প্রতিও কৃতজ্ঞ থাকবো আমি। এবং আমার দল চাইছে রাস্তাটা হোক। হয়তো একটু সময় লাগছে, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। কোনোদিন আমি যে একজন পঞ্চায়েত মেম্বার, কোনোদিন একটা পঞ্চায়েত কোনোদিন এত বড় রাস্তা করতে পারবে না। 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। আর এই ব্যাপারটা আপনি, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এই ব্যাপারটা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে পারেন। 5 বছরে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা কোনো মতেই হয় না, অঞ্চলের যেটুকু ফান্ড, সেই ফান্ড থেকে। আচ্ছা। এবার রাস্তা করার জন্য আমি সবসময় প্রস্তুত, আমার কোনো চেষ্টা ত্রুটি নেই। এবং আপনাদের মাধ্যমে যদি কোনো ভাবে হয়ে থাকে, আমি সবসময় সর্বোচ্চভাবে আপনাদের পাশে আছি, সাহায্য করব।